এখন দাঁড়িয়ে আছি সত্যজিৎ রায় বিনোদন পার্কে। আমি পার্কের ভিতরে ঢুকেছি। পার্কটাকে ঘুরে দেখাবো আপনাদেরকে। অনেকটা জায়গা জুড়েই এই বিনোদন পার্ক ধান্যকুড়িয়াতে অবস্থিত। পার্কের মধ্যে চলে এসেছি। একদিকে মাছের ভেড়ি সরু রাস্তা ধরে চলে গেছে। পার্কটা খুব সুন্দর পার্ক। এই পার্ক নিয়ে থাকবে আজকে আমাদের গল্প। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জাস্ট চিল উইথ সুমিত। এখন চলেছি সত্যজিৎ রায় বিনোদন পার্ক। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি ছিলাম হচ্ছে চন্দ্রকেতুগড়। চন্দ্রকেতুগড় দেখেছেন, যারা দেখেনি তারা আমার আইকনে গিয়ে দেখে নেবেন একবার, আমি লিঙ্কটা দিয়ে দেবো। চন্দ্রকেতুগড় দেখে আমি বেরিয়ে গেছি হচ্ছে সত্যজিৎ রায় বিনোদন পার্ক। চন্দ্রকেতুগড় থেকে সত্যজিৎ রায় বিনোদন পার্ক যেতে লাগেছে ম্যাক্সিমাম আধ ঘন্টার মতো, 11 কিলোমিটার জার্নি। আমি এখান থেকে বাইক রুটে 11 কিলোমিটার। তো কীভাবে আসবেন এখানে আপনারা যারা বাইকে করে আসছেন তারা ধান্যকুড়িয়া মোড় থেকে ওই ধান্যকুড়িয়া রাজবাড়ির পাশ থেকে সোজা চলে যেতে পারেন সত্যজিৎ রায় বিনোদন পার্ক। যারা বাসে আসবেন তারা ধান্যকুড়িয়া নামবেন, সেখানে অটো করে চলে যাবেন। ট্রেনে যদি আসেন তারা হাসপাতাল লোকাল ধরবেন, মালতীপুর নেমে সেখান থেকে অটোতে বড়পোল অথবা কাকড়া মির্জানগরের স্টেশন নেমে সেখান থেকে অটোতে করে এই বিনোদন পার্ক আসতে পারেন। আমি আজকে এই বিনোদন পার্কের পুরোটা ঘুরে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। যারা চ্যানেল নতুন আছেন তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আমি পৌঁছে গেলাম বিনোদন পার্কে। আমি বাইক নিয়ে বিনোদন পার্কের গেটের সামনে ঢুকে গেছি। বাইকটা এখানে পার্কিং করবো। এই চলে আসলাম সত্যজিৎ রায় বিনোদন পার্ক। এবার আমি টিকিট কাটবো। এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নেবো। টিকিট হচ্ছে 15 টাকা পার পার্সন, আর বাইকের জন্য হচ্ছে 10 টাকা। এই পার্কটি খোলে সকাল 11টায়, বন্ধ হয় বিকেল 6টায়। পার্কের বাইরে পিকনিক স্পট আছে, পার্কের ভেতরে পিকনিক স্পট আছে। পার্কের পাশে একটা বড় ঝিল আছে, অ্যাকচুয়ালি এটা মাছের ভেড়ি, এটা সুন্দর দেখতে, পরিবেশটা খুব ভালো। পার্কের মধ্যে ঢুকলে প্রথমে চোখে পড়বে সত্যজিৎ রায়ের একটা মূর্তি, তার পিছনে রয়েছে ডলফিন, সুন্দর হবে বেশ সাজানো একটা ডলফিন। ডলফিনটা দেখুন কত সুন্দরভাবে সাজানো রয়েছে। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন আছি সত্যজিৎ রায় বিনোদন পার্ক ধান্যকুড়িয়াতে। এটা চন্দ্রকেতুগড় থেকে 11 কিলোমিটার ডিস্টেন্স বাই বাইক। তো এই পার্কের ভিতরে এখন আছি। পার্কে ঘুরে একটু দেখাই আপনাদেরকে। পিকনিক চলছে তাই আমি অডিওটা খুব ভালো আসবে না। তো এখানে পিকনিক করতে গেলে কত টাকা কী লাগে না লাগে, কোথায় কন্ট্যাক্ট করবেন পুরোটাই জানাবো ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিওটা দেখুন। পার্কের মধ্যে পাশে বেশ সুন্দর সাজানো গোছানো গাছ বাছ অনেক কিছু রয়েছে। অ্যাকচুয়ালি এটার বাঁদিকে রয়েছে হচ্ছে মাছের ভেড়ি, ডান দিকে বিদ্যাধরী নদীর একটু শাখা নদী রয়েছে একটা, আর অনেক গাছ রয়েছে। পুরোটা রাস্তাটাই হচ্ছে পার্ক অ্যাকচুয়ালি। তো এবার চলুন একটু ঘুরে দেখাই পার্কটাকে। এই পার্কের মধ্যে একটা দোকান আছে, যারা ঘুরতে আসবেন প্রয়োজন এখান থেকে খাবার কিনে নিতে পারবেন। এই পার্কের মধ্যে মাছের একটা অনেক বড় অ্যাকোয়ারিয়াম আছে। এটা হচ্ছে মাছের ভেড়ি। এখন জল নেই, জল শুকনো ছেঁচে ফেলা হয়েছে। এই মাছের ভেড়ির পাশ দিয়ে সোজা রাস্তাটা চলে গেছে, পুরোটাই পার্ক। অ্যাকচুয়ালি রাস্তাটাই পার্ক। এখানে দোলনা স্লিপ করা আছে বাচ্চাদের জন্য, বাচ্চাদের খেলার জায়গা অনেকগুলো আছে এখানে, দোলনাও আছে। আরও চলুন সামনে একটু এগিয়ে যাই, দেখি কী পাওয়া যায়। এখানে অনেকেই এসছে ঘুরতে, এখানে পিকনিকও করতে আসে সবাই। এই যে স্লিপ রয়েছে, বাচ্চারা এখানে আনন্দ করছে, খুব ভীষণভাবে মজা করছে, খুব ভালো লাগবে। আপনারা একবার এখানে ঘুরতে আসবেন, খুব ভালো লাগবে আপনাদের। নিরিবিলি জায়গা, শান্ত পরিবেশ, মনোরম পরিবেশে সময় কাটানোর জন্য খুব ভালো। যারা একান্তে সময় কাটাতে চান একদম নিরিবিলিতে, কেউ ডিস্টার্ব করবে না, তারা অবশ্যই এখানে একবার আসবেন। এখানে অনেক খরগোশ রয়েছে, খুব ভালো জায়গা, অনেক খরগোশ রয়েছে এখানে, গিনিপিগও আছে।
পার্কটা এটা শুধু আলের মধ্যে। এর দিকে দেখুন মাছ চাষ হয়, মাছের ভেড়ি, এদিকে ওই জল, ঠিক আছে। মাঝখানে সরু এই রাস্তাটা, এই রাস্তার দুপাশ ধরেই তৈরি হয়েছে এই সত্যজিৎ রায় বিনোদন পার্ক। এখানে দোলনা টোলনা সবই আছে, বাচ্চাদের জন্য সব কিছু ব্যবস্থা করা আছে এখানে। আমি একটু দোলনা খাই। আহা, আপনারা যারা আসবেন এখানে খুব ভালো লাগবে, সময়টা খুব ভালো কাটবে। এবার আপনাকে বলে দিই এখানে এন্ট্রি ফি কত। এখানে এন্ট্রি ফি হচ্ছে 15 টাকা পার হেড। যারা বাইক নিয়ে আসবেন, বাইক রাখতে 10 টাকা। আমি রেট চার্টটা দিয়ে দেবো। আমি এখন দোল খাচ্ছি। হ্যাঁ, বিনোদন পার্কে এসে কিছু তো বিনোদন করতে পারলাম না, তাই দোলনাটাই পেলাম ফাঁকা ফাঁকা ফাঁকা, দোলটা দোল খেয়ে নেই। আর এখানে গান বাজনাটা আসছে না, ওদিকে পিকনিক হচ্ছিল, ওটা গান আসছিল, তো যার ফলে আমি ঠিক মতন করতে পারিনি। এই জায়গায় আমার ডান দিকে রয়েছে হচ্ছে সব ফেরি, মাছের ফেরি, এদিকে সব মাছ চাষ হয়। আর এই পার্কটা হচ্ছে শুধু একটা আলের মতন। তো যারা আপনি এখানে আসতে চান আসতে পারেন। যারা চন্দ্রকেতুগড় ঘুরে যাবেন, ঘুরে এসে ওখান থেকে 11 কিলোমিটার এসে এই সত্যজিৎ রায় বিনোদন পার্ক ধান্যকুড়িয়া, যারা ধান্যকুড়িয়া রাজবাড়িতে দেখতে আসবেন, ঘুরতে আসবেন, সেখান থেকে আপনারা এই সত্যজিৎ রায় বিনোদন পার্কে আসতে পারেন। ভালো লাগবে আপনাদের জায়গাটা, একদম নিরিবিলি, খুব ভালো লাগবে আপনাদের এখানে। মাছের ভেড়ি, এখানে মাছ চাষ হয়, পুরোটাই ভেড়ি এরিয়া। আর একটা যেটা সুবিধা হচ্ছে এখানে পার্কের মানে ঢুকলে বাদিকে শুধু বসা বসা দোলনা আছে, বাচ্চাদের খেলনার জায়গা আছে, নিরিবিলিতে আপনারা এখানে সময় কাটাতে পারবেন। আর যারা জোড়ায় জোড়া আসতে চান তাদের জন্য খুব ভালো জায়গা। যত ভিতরে আসবেন তত নিরিবিলি, একদম নিরিবিলিতে আপনারা সময় কাটাতে পারবেন। 15 টাকার এন্ট্রি ফিতে ঢুকে যান আর মোটামুটি থেকে যান পার্কের ভিতরে। এই যেমন ডান দিকে এটা হচ্ছে বিদ্যাধরী নদীর একটা শাখা, যেন খালে পরিণত হয়েছে। আগে এই খালে বোট চলতো, বাট এখন বন্ধ আছে। আর এখানে পিকনিক করতে গেলে মিনিমাম 10 জনের জন্য 1000 টাকা লাগে। আর ইলেকট্রিসিটি চার্জ হচ্ছে 400 টাকা। আর 10-এর অধিক হলে সেটা 2000, 2500 অনেকটাই হয়ে যায়। আর আপনারা জিনিসপত্র আনতেও পারেন, নাও আনতে পারেন, না আনলে এখান থেকে অ্যারেঞ্জ করে নিতে, শুধু খালি হাতে আসলেন সেখানে অ্যারেঞ্জ করে নিতে পারবেন এর ভিতরেই। এই পার্কের একদম বাইরে চলে এসেছি। এই দেখুন, এই হচ্ছে মাছের ভেড়ি, এন্ড হয়ে গেছে পার্ক এখানে। আর এই বিদ্যাধরীটা এইভাবে চলে গেছে। এই দেখুন, এই হচ্ছে পার্কের এন্ড, অনেকটা চলে এসেছি। এই সত্যজিৎ রায় বিনোদন পার্কের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখানকার ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, লোকেশনটাও দিয়ে দেবো। যারা এখানে পিকনিক করতে আসতে চান তারা কন্ট্যাক্ট করে পিকনিক করতে আসতে পারেন। আর যারা ঘুরতে আসতে চান তারা ঘুরতেও আসতে পারেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও থাকছে রাসমঞ্চ, শাহবাড়ি, বল্লভবাড়ি, গাইনবাড়ির ইতিহাস। দেখতে ভুলবেন না, সঙ্গে থাকুন।